প্রিয় দর্শক, আজকে বানাবো টমেটো সস। এখন শীতের শেষে টমেটো বাজারে প্রচুর পরিমাণে এসছে এবং প্রচুর কম দামেও উঠেছে বাজারে। তো সেজন্য আজকে আমি 5 কেজি টমেটো নিয়ে এসেছি সস বানানোর জন্য। প্রথমে অল্প পরিমাণ আধ কাপ মতো পানি দিতে হবে হাঁড়ির মধ্যে। একটা বড় হাঁড়ি নিতে হবে, যেহেতু 5 কেজি মতো টমেটো, এটাকে সিদ্ধ করতে হবে। আর এই সসে দেব কাঁচা পেঁয়াজ একটা বড় মাপের ছোট ছোট করে কেটে, আর 25 গ্রাম মতো আদা আর 25 গ্রাম মতো রসুন, এগুলো দিয়ে নিয়েছি প্রথমে। এখন 5 কেজি টমেটো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এই হাঁড়ির মধ্যে দিয়ে ভাপ দিতে দেব। সব টমেটো কটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে নিলাম। এখন এটাকে ঢাকনা বন্ধ করে হতে দেব। এটা 20 মিনিট থেকে আধ ঘন্টা মতো ভাপ দিলেই টমেটোগুলো রেডি হয়ে যাবে। মোটামুটি এখন টমেটোগুলো আমার হয়ে গেছে। আমি 25 মিনিটের মধ্যে এসে দেখলাম হয়ে গেছে আমার টমেটো রেডি। এখন এগুলো ঠান্ডা হতে দেব। ঠান্ডা না হওয়া পর্যন্ত এটাকে আমি মিক্সি জারে পেস্ট করতে পারবো না, ওই জন্য ঠান্ডা হওয়াটা খুবই জরুরি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফের আমি আসছি আপনাদের পরবর্তী স্টেপ দেখানোর জন্য। এখন সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মিক্সি জারে অল্প অল্প করে নিয়ে পেস্ট করে নিচ্ছি। আমি বেশিরভাগটা পেস্ট করে নিয়েছি। এখন আপনাদের জন্য একটু অল্প রেখেছি, যেটা আপনাদের এখন দেখাচ্ছি। টমেটো সিদ্ধ হওয়ার পর টমেটো থেকে এইভাবে এর জুসটা বের হয়েছে। ওই জুস সমেত একবারে পেস্ট করে নিয়ে ফাইন পেস্ট করতে হবে। করে নেওয়ার পরে এরকম একটা বড় ছাঁকনাতে দিয়ে ছেঁকে নিতে হবে। অনায়াসেই এটা ছেঁকে বের হয়ে যাবে সমস্ত এর পিউরিটা। আমি একে একে সমস্ত টমেটো পিউরি বের করে নিয়ে তারপরে পরের স্টেপ আবার আপনাদের দেখাবো। তার আগে বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা একটু বাজিয়ে দেবেন, আর অল নোটিফিকেশানটা একটু অ্যাড করে দেবেন, আর একটু আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে একটু এটা শেয়ার করে দেবেন। তাহলে এতে আমি উপকৃত হব এবং নিত্য নতুন রেসিপি বানিয়ে আপনাদের কাছে এটা পৌঁছে দিতে পারবো। টমেটো পিউরি সম্পূর্ণ ছাঁকা হয়ে গেছে এবং আমি এটাকে কড়াইয়ের মধ্যে ফুটতে বসিয়ে দিয়েছি। এখন রেডি করছি চিনি। 5 কেজি টমেটো নিলে 700 গ্রাম চিনি নিতে হবে। 700 আর একটু বেশিও নিতে পারেন যদি আপনারা একটু মিষ্টি মিষ্টি সস খেতে পারেন, আর যদি একটু টকভাবে খেতে চান তাহলে 700 নিলেই হবে, আর মিষ্টি ভাব খেতে চাইলে আর 200 বাড়িয়ে দিলেই হবে। এখন এর মধ্যে দিতে হবে ভিনিগার। ভিনিগার দিলে তবে যে কোনো জিনিস অনেক দিন পর্যন্ত প্রিজার্ভ করা যায়, সেজন্য আমি এর মধ্যে এই কাপ মাপে ভিনিগার দেব। 2 কাপ মতো ভিনিগার দিলে 5 কেজি টমেটোর জন্য যথেষ্ট। এতে একটু টক ভাবও আসবে, আর যেহেতু মিষ্টি দিচ্ছি তো এটা ভালো লাগবে খেতে। সস যেমন খেতে হয়, যেমন তার গন্ধ হয়, ঘরে বানানো এই সসের ওই একই রকম টেস্ট ও সুগন্ধ হয়। তো এইভাবে নাড়তে হবে, নাড়তে থাকতে হবে যতক্ষণ না এটা ফুটে মরে আসছে। ব্যাস, এর মধ্যে অল্প পরিমাণ স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে নিতে হবে। আর এখন দেখুন, এই একটা প্লেটের মধ্যে নিয়ে এইভাবে টেস্ট করতে হবে। গড়িয়ে আসছে মানে এখনও অনেক দেরি, এটা আরও ফুটতে দিতে হবে। ফুটতে ফুটতে অনেকখানি কমে গেছে, তো আরও এটা গাঢ় হবে। যতক্ষণ না এটা গাঢ় হচ্ছে এবং প্লেট থেকে ঝরা বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটিয়ে যেতে হবে। দেখেই বুঝতে পারছেন কতটা তরল থেকে কতটা মোটা হয়েছে এটা। এখন আবারও টেস্ট করব একটা প্লেটের মধ্যেই। ওই প্লেটের মধ্যেই পাশেই আমি আর একবার দিয়ে নিচ্ছি। আগের থেকে এটা কম ঝরছে, একটু মোটা হয়েছে আগের থেকে। তো এখনও এটা ফোটাতে হবে। এবার আরও বেশি মোটা হয়েছে, দেখুন অতটা গড়িয়ে আসছে না, একটু লেট হচ্ছে গড়াতে। তো এই পর্যায়ে এটাকে ছেড়ে দিলে, গ্যাস বন্ধ করে দিলে, এই গরমের মধ্যে এটা আরও খানিকটা কমবে, মরবে, আর ঠান্ডা হওয়ার পর এটা আরেকটু মোটা হবে। ঠান্ডা হয়ে গেছে, এখন দেখুন কতটা মোটা হয়েছে। এখন এই রকম অবস্থায় ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা ফানেল দিয়ে সসেরই বোতলগুলো আছে ওর মধ্যে আমি ভরে নিচ্ছি।
5 কেজি টমেটো থেকে 2 কেজি মতো সস তৈরি হয়েছে। এই সসের বোতলগুলো 1 লিটারের, তাই 2টো বোতল এটা ভর্তি হয়ে যাবে। আর বোতলটা আমার ছোট হওয়ার কারণে, আর একটা বোতল ছোট হওয়ার কারণে, তাই আরেকটা পাত্রে আমি ঢেলে নেব বাকিটা। তো 2টো বোতল এবং একটা বাটির মধ্যে আমি রেডি করে আপনাদের দেখাচ্ছি। হয়ে গেল, অনেক সহজেই এই সস বানিয়ে নিলাম 5 কেজি মতো। তো অবশ্যই বাজারে কেনার থেকে অনেকটা কম দামে এটা আমি ঘরে রিজার্ভ করতে পারছি। তো হয়ে গেল সস বানানো। এর মধ্যে কিন্তু আমি কোনো প্রিজারভেটিভ ছাড়া আর কালার টালার কিছু মেশাইনি। এটা আপনারা ঘরে বানিয়ে অনেক দিন পর্যন্ত প্রিজার্ভ করে খেতে পারবেন। তো অবশ্যই এটা বাজারের থেকে অনেক সস্তায় হয়ে গেল। এই ভিডিওতে আপনাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত, পরে কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকবেন ও শান্তিতে থাকবেন।